মানুষকে পরিষেবা না দিতে পারলে পদত্যাগ করুন। মন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুগলিতে একাধিক পুরসভা থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। সেই জায়গায় প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এবার শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। মন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, মাননীয় পুরপ্রধানদের বলছি, শ্রীরামপুর এবং রিষড়া পৌরসভার মানুষকে ঠিকমতো পরিষেবা না দিতে পারলে আপনারা পদত্যাগ করুন। এলাকার কোনো অনিয়ম, মানুষের অসুবিধে এই সরকার মেনে নেবে না। আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। মানুষ যা চাইছে এবার তাই হবে। এই বিষয়ে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জনগণের কোনো অসুবিধে হলে আমাদের দেখতে হবে। সৌজন্যমূলকভাবে দুটো পৌরসভাতে বসেছি এবং তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদেরকে দিইনি, কিন্তু তাদেরকে বলেছি যে আপনারা কাজ করুন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আমার মনে হয় ব্যাপারটাকে কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। কি বলেছেন ভাস্কর ভট্টাচার্য প্রতিমন্ত্রী, শুনব। আমরা মানুষের সরকারে আজকে ক্ষমতায় এসেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে জনগণের কোনো অসুবিধে হলে আমাদের সেটা দেখতে হবে। আমি সৌজন্যমূলক আচরণ করে দুটো পৌরসভাতে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি, বরঞ্চ আমি তাদের এই বার্তাই দিয়েছি তারা কাজ করুন, আমরা সঙ্গে আছি। কারণ তারাও নির্বাচিত প্রতিনিধি, আমরাও নির্বাচিত। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে হয়তো কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন পাচ্ছি, বিভিন্ন সময়ে বেশ কিছুদিন ধরে। আমি রিষড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছিলাম, তিনি দু একটা জায়গায় গিয়ে করেছেন বটে, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত জায়গা থেকে কমপ্লেন আসছে প্রতিটি ওয়ার্ডে। আজকে মানুষ বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। তো যদি পরিষেবা না দিতে পারে পৌরসভা, তাহলে তার দায়িত্ব তো পৌরসভা চেয়ারম্যানের। তাই জন্য আমি বলেছি যে আপনি যদি পৌরসভার দায়িত্ব নেভাতে না পারেন, ঠিকভাবে সম্পন্ন করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন, সরকার দেখে নেবে পরে। কিন্তু এভাবে চলতে পারে না, কারণ কালকে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যই আমি বলেছি যে আপনারা তাহলে পদত্যাগ করুন যদি কাজ না করতে পারেন। শ্রীরামপুরের ক্ষেত্রে কি অসুবিধা? কালকে 25 নম্বর ওয়ার্ডে একটা প্রবলেম হয়েছে, আমি শুনেছি। আমি রাত্রে, আমি বিধানসভায় ছিলাম, আমি পরবর্তীকালে অনেক রাত্রে ফিরেছি। আমি চেষ্টা করবো আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি যাওয়ার, কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু এই ধরনের ঘটনা থেকে আমরা অব্যাহতি দিতে চাই মানুষকে। মানুষের জন্য আজকে এই সরকার, মানুষের কাজ করার জন্য আমরা এসেছি। কোনোভাবে কোথাও পরিষেবা যেন ব্যাহত না হয়। যদি পরিষেবা ব্যাহত হয় তাদের পদত্যাগ করতে হবে, তা নইলে আমাদের সরকার তাদের মতো। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, তিনি অফিসে এসে বিস্তারিত বলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করে যাচ্ছি। 25 নম্বর ওয়ার্ডে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেখানে গিয়ে আমি কথা দিয়ে এসেছিলাম রাস্তার কাজ হবে। কিছু কাজ হয়েছে, কিছু কাজ বাকি রয়েছে। আমরা মানুষকে পরিষেবা দেবার জন্য সব সময় চেষ্টা করছি। কি বলছেন গিরিধারী সাহা, পৌরসভার চেয়ারম্যান, শুনবো। ভাস্কর বাবু মাননীয় মন্ত্রী, ভাস্কর ভট্টাচার্য মাননীয় মন্ত্রী আমাদের শ্রীরামপুরেরই ছেলে। শ্রীরামপুরের সমস্যা বিগত দিনে কী ছিল, কী আছে, সবই উনি ওয়াকিবহাল। এবং ওনার সঙ্গে কোনো অসুবিধা, ওনার সঙ্গে আলোচনা হয়েছে, মাঝখানে অফিসেও এসে বিস্তারিত বলে গেছেন। আমরা নিশ্চয়ই ভাস্করবাবুর সঙ্গে এমএলএ, স্থানীয় এমএলএ হিসাবে তার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করে যাবে। কিছু কিছু জায়গায় সমস্যা, যেমন ধরুন বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেমন 25 নম্বরের একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পরশুদিন আমি নিজে গিয়ে কথা দিয়ে এসেছিলাম যে হ্যাঁ, রাস্তা পথশ্রীর কাজ হবে 6-7 দিনের মধ্যে। আজকেও বোধহয় ইন্সপেকশনে যাওয়ার কথা আছে। ওখানে একটা হেলথ সেন্টার নিয়ে আর একটা পুকুর নিয়ে, পুকুরের কাজও আজকে শুরু হয়ে যাবে। এই বিক্ষিপ্ত বিক্ষোভ মানুষের আছে। এই বিষয়ে একটা নতুন পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে। তাদের আমরা যে দল দিয়েছি তার অন্য দলের আজকে সরকার হয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ, সরকার আছে, আসবে, সেটা ঠিক আছে, কিন্তু মানুষের কাজ সবাই মিলেমিশে করবে। অতএব সেখানে আমাদের কোনো আপত্তি নেই, সেটা কোনো বাধাও নেই। এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি, একে অপরের সঙ্গে আমাদের মত বিনিময় হয়। আমরা ভাস্করবাবুকে অনুরোধ করেছি একদিন বসুন, আমাদের কী কী সমস্যাগুলো হচ্ছে কাজ করতে, সেগুলো একটু আসুন। যেমন পথশ্রী কাজ শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় আজ কাজ আটটায় প্রায় 80টা কাজ ছিল, তার প্রায় 30টা মতন কাজ হয়েছে। বাকি অনেক জায়গায় কাজ হাফ ডান হয়ে পড়ে আছে। আমরা কেএমডিকে চিঠি লিখেছি, আমরা বারবার বলছি কাজগুলো করো বর্ষার টাইমে। তারপর আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেটাও কেএমডির আন্ডারে, সেটা আমরা কেএমডিকে চিঠি দিচ্ছি। এরকম
কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে যাতে পরিষেবাটা দেওয়া যায়, মানুষের পাশে থাকা। এবং বর্ষার টাইমে বেশ কিছু জল এর আগে দীর্ঘদিন ধরেই জল জমে, একটা সমস্যা আছে। এটাও একটা চেষ্টা আছে সরকারের কীভাবে যাতে জল না জমে তার চেষ্টা করা। বিশেষ করে আমরা মনে করি এমডি যেটা ওয়াটার আমাদের সুয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা করেছে পশ্চিমের এরপরে, সেটা যদি কাজ হয়ে যেত তাহলে হয়তো কাজটা অনেকটা সুরাহ হতো, কিন্তু যে কোনো কারণে এখনো হয়নি। অতএব আমরা চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার। আর সৌর সঙ্গে আমরা কথা বলবো নিশ্চয়ই, এবং তার সহযোগিতা তিনি বলেছেন দেবেন, আমরা সহযোগিতা কামনা করি ওনাকে নিয়ে। কিন্তু এই ফেসবুক পোস্ট ধরে তো অনেক কিছু জল্পনা আসছে। উনি বলেছেন ওনার সঙ্গে কথা বলবো, উনি যদি বলেন তাহলে আমরা সেভাবে কথা বলবো কীভাবে কী করা যায়। আমাদের সমস্যাগুলো যদি সমস্যা না হয় পদত্যাগ করার কথা বলছি, সেটাই বলেছেন উনি। আমরা নিজেরাও আলোচনা করি, তার সঙ্গেও আলোচনা করবো। উনি ফেসবুকে বলেছেন, আমাদের সঙ্গে সরাসরি সেভাবে কথা হয়নি। সরাসরি যে সামনাসামনি কথা নিশ্চয়ই বলবো, যদি না পারি নিশ্চয়ই ওনার কাছে বলবো। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভার একেবারে টালমাটাল অবস্থা হয়ে রয়েছে। একাধিক পুরসভা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করেছেন। আবার কিছু পুরসভা থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, এমন অভিযোগও উঠছে। এবার রাজ্যের প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে চেয়ারম্যানের পদত্যাগ করার পরামর্শ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। মানুষকে ঠিকমতো পরিষেবা না দিতে পারলে পদত্যাগ করুন। শ্রীরামপুর এবং রিসরার মানুষদের বলবো, তারা যদি ঠিকমতো পরিষেবা না পায় তাহলে চেয়ারম্যানদের বলবো আপনারা পদত্যাগ করুন। এই ফেসবুক পোস্ট ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তিনি কিন্তু ফেসবুকে এমনটা একটি পোস্ট করেছেন, এবং যেটা ভাস্করবাবু জানাচ্ছেন যে একাধিক জায়গা থেকে তার কাছে অভিযোগ আসছে যে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না শ্রীরামপুর এবং রিসরার পৌরসভার অন্তর্গত বাসিন্দারা, এবং ঠিকমতো তারা পরিষেবা না পাওয়ায় তিনি এরকম পোস্ট করেছেন, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যে যে পালাবদল হয়েছে 2026 বিধানসভা ভোটের পর, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক পৌরসভা এবং কর্পোরেশনে কিন্তু টালমাটাল পরিস্থিতি। এবং হুগলি জেলাতেও কিন্তু একাধিক পৌরসভা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররাও ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তারা যেটা জানাচ্ছিলেন যে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না, তাই তারা পদত্যাগ করেছেন। পাশাপাশি চন্দননগর যে পুর নিগম, সেই পুর নিগমেরও যে বোর্ড, সেই বোর্ড ইতিমধ্যে ভেঙে গিয়েছে, সেখানেও প্রশাসক বসানো হয়েছে। মেয়র, ডেপুটি মেয়র তারাও কিন্তু পদত্যাগ করে দিয়েছেন। এই যে দিকে দিকে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা পদত্যাগ করছেন, এবং এরপরই কিন্তু দেখা যাচ্ছে যে আজ রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তিনি ফেসবুকে একটা পোস্ট করেন, এবং সেই পোস্ট ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এলাকাবাসী তারা এটা জানাচ্ছেন যে তারা একাধিক জায়গায় যাচ্ছেন, একাধিক দপ্তরে পুরসভার, কিন্তু ঠিকমতো তারা পরিষেবা পাচ্ছেন না। এরপরই কিন্তু রাজ্যের প্রতিমন্ত্রী তিনি এই পোস্ট করেন, এবং তিনি জানান যেটা যে বর্তমান যে বিজেপি সরকার চলছে তারা কিন্তু সাধারণ মানুষকে সবসময় সর্বদা পরিষেবা দিতে প্রস্তুত, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো পুরসভার চেয়ারম্যান তারা যদি ঠিকমতো পরিষেবা না দিতে পারেন বা কাজ করতে না পারেন, তাহলে তারা ইস্তফা দিয়ে দিই। কারণ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই হচ্ছে মূল কাজ, এবং পরবর্তীকালে যদি তারা ইস্তফা দিয়ে দেয়, সরকার ঠিক করবে কিভাবে তাদের পুরসভা চলবে এবং সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।